আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৮ মে শুক্রবার, ষষ্ঠী তিথি, উত্তরসারা নক্ষত্র, শুভ যোগ ও জন্মরাশি মকর। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভালো মন্দ সবকিছু বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক জাতিকাদের কোনো শুভ খবর আসতে পারে। ৫ রাশি সাবধানে থাকবেন। অবশ্যই বিস্তারিত আলোচনা করব। শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। সবটাই আলোচনা করব আপনাদের অ্যালার্ট করার জন্য। অনেকেই এখনো পর্যন্ত এটাই ভাবে, উনি বলে দিচ্ছেন আমার রাশি ভালো, আমি ঘরে শুয়ে বসে হয়তো সব পেয়ে যাব। তাদের বলব ভুল ধারণা। আপনার ভালো সময় আমি জানানোর চেষ্টা করি। আপনার খারাপ সময় আমি জানানোর চেষ্টা করি। এই খারাপ সময়টা আপনাকেই লাগবে নিজেকে গুটিয়ে নেওয়া এবং সতর্ক থাকা। ভালো সময়টা আপনাকেই প্রয়োজন, ভালো কাজটা খুব ভালোভাবে করা। আপনার কোনো প্রয়োজন থাকলে সেটাকে অবশ্যই চেষ্টা করা। সেখান থেকে 100% সফলতা পাবেন। আর যদি আপনার মনে হয় যে আমি একটু শুনে নিলাম আমার রাশির ভালো, আমি সবকিছু ঘরে শুয়ে থাকবো পেয়ে যাব, ভুল। পরিশ্রম ছাড়া কোনো ফল পাওয়া যায় না। আর আপনার জানার কথা না আপনার সময় ভালো কি খারাপ, আমি সেই কাজটা করি, জানিয়ে দিই আপনার সময় ভালো। আজকের আলোচনা নয়, যেকোনো আলোচনায় আমি কিন্তু সেই কাজটাই করি, জানানোর চেষ্টা করি। গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে বলি আপনার ভালো সময়, আপনার খারাপ সময়। এই খারাপ সময় এবং ভালো সময় ব্যালেন্স করার দায়িত্ব কিন্তু আপনার। আমি একটা কথা প্রত্যেকটা আলোচনায় বলি যে শর্টকাটে কোটিপতি ধনী হওয়া যায় না, ঘরে শুয়ে বসে কোটিপতি হওয়া যায় না এবং লটারির আশা করে কোটিপতি হওয়া যায় না। কারণ যদি তাই হতো তাহলে প্রত্যেকটা দিন ৩ জন করে কোটিপতি হয়, বছরে কতজন হয়? এবার ১০ বছরে কতজন হয়? সেই কোটিপতি কি আছে আদৌ? নেই। কারণ পরিশ্রমের পয়সা আপনার জীবন বদলে দেবে। আর এই ফাটকা পয়সা চোখে দেখতে পারবেন না। বড়জোর ২ মাস, ৩ মাসের ৯০ দিনের মধ্যে আপনার কোটি টাকা ফাটকা আসলেও খুঁজে পাবেন না। এটা লজিক দিয়ে দেখবেন। এটাই বাস্তব। আমরা বহু সার্ভে করেছি এই বিষয়গুলো নিয়ে এবং নানাভাবে গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে এই আলোচনাগুলো করা। তাই নিজেকে তৈরি রাখুন। আমার কথাগুলো শুনুন, নিজেকে তৈরি রাখুন। জীবন বদলাবে না মানে 100% বদলাবে। নিজের মধ্যে পরিশ্রম আনুন। শর্টকাট ধনী আর শুয়ে বসে বড়লোক হওয়ার ইচ্ছা সারুন। আপনি শুধু বা আপনারা শুধু এই কাজগুলো করার চেষ্টা করুন এই আলোচনা শুনে যে না আমার সময়টা ভালো, আমাদের পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, সফলতা পাবেন। বা আমার সময়টা খারাপ, নিজেকে সতর্ক রাখতে হবে, সফলতা পাবেন। আর যদি মনে হয় না আমি শুধু অমুক কি বলল কোটিপতি বা আমি কোটিপতি হয়ে যাব, সম্পূর্ণ ভুল পথে চলছেন, নিজের ক্ষতি নিজে করছেন। তাই এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে অনেক দূর এগোতে পারবেন। আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন বা বহু জায়গায় গিয়েও কোনো লাভ হয়নি। কারণ চতুর্দিকে ফেক অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক। সঠিক পাওয়া খুব কষ্ট। যারা আমার কাছে আসে ১ম এ একটা কথা বলে, "বহু জায়গায় গেছি। কিছু হয়নি।" হয়নি মানে 100% হতে হবে। সঠিক জায়গায় যেতে হবে। তাই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? আমাকে ২ টো জায়গায় পাবেন। এভেইলেবল চেম্বার নেই। এক আমার নিজের মন্দিরে ১০ মহাবিদ্যা কালীবাড়ি, আরেকটা পাবেন তারাপীঠ। কিভাবে আসবেন, কোথায় আসবেন সবটাই কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করবে। আমাদের ৬২ একটি নাম্বার আছে, সেভ করে নিন। কল করুন, বিস্তারিত জেনে নিন। আর যারা বহুদূর থেকে দেখছেন, আসা সম্ভব না। তারা বলছেন যে, "না আমি অনেক দূর থেকে দেখছি, আসতে পারব না এই দুটো জায়গার কোথাও।" কিন্তু আপনার প্রয়োজন আছে, আপনি বিপদে আছেন। অনলাইন আমাদের চালু আছে। আপনারা অনলাইনেও আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। এই অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে আগে ভালো করে জানতে হবে। তার জন্য ৬২ নাম্বারে কল করতে হবে। বিস্তারিত জেনে বুঝে যদি মনে হয় না ঠিক আছে, এখানে কথা বলা যায় বা দেখানো যায়, তাহলে অবশ্যই নামটা লিখিয়ে দেবেন। এবার আসুন আজকের যে মূল আলোচনা, এটা অতি পরিচিত। প্রত্যেকটা দিন কিন্তু আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি, সেটা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল থেকে আপনি আপনার
ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। যদি সেইভাবে নিজেকে তৈরি করেন, এই ভালো সময়গুলো নিজের জীবনে এপ্লাই করেন, খারাপ সময়গুলো নিজের জীবন থেকে দূরে সরান। এটা আপনাদের উপরে নির্ভর করবে। আমার মুখের কথা শুনে আপনার জীবনের পরিবর্তন হবে না। আমার মুখের কথা শুনে যদি গুরুত্ব দেন, একজন গার্ডিয়ান হিসেবে ভাবেন যেন আমাদের সঠিক পথ দেখাবে, সেইভাবে যদি শুনে নিজের জীবনে এপ্লাই করেন, সফলতা পাবেন। দেখুন, একটা অ্যাস্ট্রোলজার পারে আপনাকে সঠিক পরামর্শ দিতে। আপনার ভাগ্য বদলে দিতে পারে না। ওই পরামর্শ অনুযায়ী চললে ভাগ্য বদলাতে পারে। মানে ভাগ্য বদলাতে পারে সেটা একটু ঘুরিয়ে ধরতে হবে। যে উনার কথাটা শুনে চলি, আমার ভালো হবে। আর যদি মনে হয় না আমি বসে থাকবো সব আমার করে দেবে, তাহলে ভুল। ১ম এই যে রাশির কথা বলব মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে হবে। হঠাৎ করে এই বদনাম সমালোচনা হতে পারে আপনার কাছের কেউ এবং সম্পর্ক নষ্ট হতে পারে, স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি হতে পারে। এটা মাথায় রেখে চলার চেষ্টা করুন। তাহলে দেখবেন আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। বৃষ রাশির জন্য শুভ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা জায়গা থেকে অর্থ আকর্ষিত হতে পারে। সেখানে কিন্তু আপনার পজিটিভ। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল ভালো এবং মন্দ। ইনকাম থাকবে, খরচাও থাকবে। এই ইনকামটা কিন্তু আপনার বৃদ্ধি পাবে, বেফালতু খরচও কিন্তু বৃদ্ধি পাবে। এটাকে ব্যালেন্স করতে পারলে আপনার কিন্তু সময়টা শুভ থাকবে। আর ব্যালেন্স না করতে পারলে আপনার লাভ এবং লস এক জায়গায় এসে দাঁড়াবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের সময়টা খুব একটা ভালো যাবে না। আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। হঠাৎ করেই স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। যে কারণে আপনি কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারবেন আপনার স্বাস্থ্যর কারণে। এটা কিন্তু ব্যালেন্স বা আপনাকে অ্যালার্ট থেকে শরীরের যত্ন নিতে হবে। সাথে, সাথে দেখবেন আপনি ভালো থাকবেন। আপনার স্বাস্থ্যটা সমস্যা দেবে, অন্যান্য দিক থেকে ঠিক থাকবে। তবে স্বাস্থ্য খারাপ মানেই সব দিক থেকে পিছিয়ে পড়া। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা জায়গা থেকে অর্থ আকর্ষিত হতে পারে। এটা অত্যন্ত শুভ। তাই বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার এই কথাটা আপনি মিলিয়ে নিতে পারবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। আপনার ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু সমস্যা থাকছে। যারা ব্যবসা করছেন না তাদের জন্য নরমাল। কোনো কথা আমি বলব না। যারা ব্যবসা করছেন, যেকোনো ব্যবসা হতে পারে। আপনার লসের সম্ভাবনা। মানসিক চাপ, টেনশন আপনার দেবে। তাই এই কথাটা শুনে নিজেকে তৈরি রাখুন। দেখবেন আপনি এর থেকে বেরোতে পারবেন। সম্ভব। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা কিন্তু অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জন্য কিন্তু শুভ। কোনো শুভ খবর আসতে পারে, যেখান থেকে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন। আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে। এটা কিন্তু শুভ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। তবে ধনু রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনি বন্ধু বান্ধবী থেকে ক্ষতির সম্ভাবনা। আপনার মান যশ খ্যাতি নষ্ট করতে পারে। তার সাথে, সাথে সম্মানের সাথে, সাথে অর্থও নষ্ট করতে পারে। কোনো পুলিশি কেস ঝামেলা ফেঁসে যেতে পারেন। যেখানে আপনার অর্থ কিছু নষ্ট হতে পারে। তাই সতর্ক থাকার জন্য অনুরোধ করব। মকর রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ। হঠাৎ ভাগ্য বদলাতে পারে। কোনো না কোনো দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে। এটা পজিটিভ। আর পজিটিভ দিকগুলো আমি সর্বদা বলি একটু শুভ কাজে ব্যবহার করুন। কারণ আপনার শুভ সময়, শুভ কাজে ব্যস্ত থাকলে সেখান থেকে বেনিফিট আপনার কিন্তু আসবেই। কুম্ভ রাশি, শুভ সময়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সর্বকাজে সফলতা, আয় উন্নতি বৃদ্ধি এবং সকলের কাছে প্রিয় হওয়ার একটা যোগ কিন্তু তৈরি হবে। এটাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যান। অবশ্যই সাকসেস পাবেন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলবো যে আপনার কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। আপনার স্বাস্থ্য সাথ দেবে না, আপনার অর্থ আসবে না। সেখানে আর্থিক কষ্টে ভুগতে পারেন। এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এটা একটা ওভারঅল প্রেডিকশন। যার, যার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করলে সেখান থেকে সঠিক তথ্য পাওয়া যায়। এবার আসুন আগামীকালের অশুভ সময়, যেটা আমরা রাহুকাল বলে থাকি। সকাল ৯:৫৫ থেকে বেলা ১১:৩৩ সময়টা অশুভ। এছাড়া সারাটা দিন শুভ। এবার লাকি নাম্বার 973, এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য।
এই লাকি নাম্বার এবং শুভ সময় বেশ কিছু জাতক জাতিকাদের ভাগ্য বদলে দিতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।